অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে আজকের পর্বে দেখা যায় যে মিসকার উকিল কেসটা ঘুরিয়ে অর্জুনকে দায়ী করে। তখন অর্জুনকে প্রশ্ন করে বলছে, আপনি হয়তো টাকা দিয়ে ড্রাইভার রেখেছিলেন রূপাকে মারার জন্য, আর রূপাকে বাঁচাতে গিয়েছিলেন হিরো সাজার জন্য, কিন্তু অর্জুন এর কোনো প্রতিবাদ করে না। তখন মিসকার উকিল অর্জুনকে একথাও বলছে, আপনি হয়তো রূপাকে চিকিৎসা করার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছিল রূপাকে প্যারালাইজ করার জন্য, তাই ওর সম্পূর্ণ শরীরটা প্যারালাইজ হয়ে গেছে, আর ও জীবনও কথা বলতে পারবে না। তখন সূর্য এসে আদালতকে জানাচ্ছে এসব মিথ্যে কথা। অর্জুন একজন ডক্টর হিসেবে যা যা কর্তব্য করা উচিত ছিল ও সব করেছে। আমি তার সাক্ষী, আমি শুরু থেকে সব কিছু দেখেছি। এর মধ্যে ডক্টর অর্জুন কোনোভাবে ইনভলভ ছিল না, আর যে দোষী তাকে শাস্তি আমরা আদালতকে জানাচ্ছি। এই মিসকাই আমার মেয়েকে খুন করতে চেয়েছিল। অন্যদিকে দেখা যায় যে প্রবীরবাবু সূর্যের মুখে অর্জুনের প্রশংসা শুনে সূর্যকে জড়িয়ে ধরে নেয়, বলছে আমি এখন খুব খুশি হলাম তুই অর্জুনের নামে প্রশংসা করবি বলে। আর অন্যদিকে দেখা যায় যে দীপার উকিল দীপাকে বলতে থাকে, আমরা যদি মিসকার বিরুদ্ধে কোনো প্রমাণ জোগাড় করতে না পারি তাহলে কিন্তু আমরা মিসকাকে শাস্তি দিতে পারবো না। তখন দীপা বলতে থাকে, না এটা হতে পারে না, আমি যে করেই হোক প্রমাণ জোগাড় করে ছাড়বো। এই বলে দীপা অর্জুনকে নিয়ে বেরিয়ে পড়ে, আর এদিকে সূর্য আড়াল থেকে দেখে নেয়। এরপর দীপা রূপার কাছে পৌঁছে যাওয়ার পর রূপার সঙ্গে কথা বলতে থাকে। তখন সোনা তার মাকে বলছে, মা হিংসুকুটি কেন যেন একটু নড়ল মনে হচ্ছে। তখন অর্জুনও ছুটে চলে এসে দীপাকে বলছে, কি রূপার কি জ্ঞান ফিরেছে? তখন দীপা বলছে, হ্যাঁ অর্জুনদা তুমি এখনই ইঞ্জেকশনটা রেডি করো, আমি বনসয়ে সাইন করে দিচ্ছি। এই বলে দীপা বনসয়ে সাইন করে দেয়, আর অর্জুনও ইঞ্জেকশনটা রেডি করে রূপার শরীরে পুশ করে দেয়। তাহলে আপনাদের কি মনে হয়, রূপার কি জ্ঞান ফিরবে এবার? রূপা কি কোর্টে গিয়ে সাক্ষী দিতে পারবে মিসকার বিরুদ্ধে, যাতে কোর্ট মিসকাকে অনেক বড় সাজা দেয়? আপনারা এটাই চান তো? প্লিজ কমেন্ট করে জানাও। আর ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন।